সকল প্রশংসা রব্বুল আলামিন বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, একমাত্র ইলাহ প্রভু, যাকে স্মরণ করলে তিনি বান্দাকে স্মরণ করেন, যার দিকে মানুষ হেঁটে এগিয়ে গেলে তিনি দৌড়ায়ে আসেন, এক হাত এগুলে যিনি বান্দার দিকে তার রহমত নিয়ে দুধাপ এগিয়ে আসেন। সকল প্রশংসা সেই মহান দয়ালু করুণাময় রহমানুর রহিম আল্লাহর জন্যই। আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী উপস্থিত মুসল্লিবৃন্দ, বিগত 2 জুমা ধরে আপনাদের কাছে সামনে রব্বুল আলামিনের জিকির এর বিভিন্ন ফজিলত এবং বিভিন্ন পদ্ধতি ও বাক্য, কোন বাক্যগুলোতে আল্লাহ কি খুশি হন এ ব্যাপারে আপনাদের সামনে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা একই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিন এর সৃষ্টির মাঝে লা আয়াত, এমন কিছু তথ্য রয়েছে, নিদর্শন রয়েছে, বুঝ রয়েছে। ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার, এবং এই যে রাত আর দিনের যে পরস্পর আগমন, রাত যখন আসে তখন দিন হারিয়ে যায়, দিন আসলে রাত হারিয়ে যায়। দিনের আবহাওয়া, আকাশ, সূর্য একরকম, রাতের আরেক রকম। এই যে পরিবর্তনগুলো হয় এবং সুনির্দিষ্ট একটা পদ্ধতিতে এগুলোর আবর্তন বিবর্তন ঘটে, এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াত। এই যে আসমান জমিন সৃষ্টি এবং রাত দিনের যে পরিবর্তন, এগুলোর ভিতরে আয়াত রয়েছে। আয়াত মানে কি? আয়াত হলো ওই জিনিস যেই চিহ্ন বা যেই ঝান্ডা দেখলে বোঝা যায় এটা হলো অমুক জায়গা। আয়াত বা নিদর্শন কি জিনিস? যদি দেখেন আপনি বিমানে যাচ্ছেন, হেলিকপ্টারে যাচ্ছেন, তো দেখতে পেলেন যে এখানে বাংলাদেশের পতাকা উঠছে, আপনি যদি দেখতে পান, এটা হলো আপনার জন্য বোঝার জন্য আয়াত, নিদর্শন, এটা বাংলাদেশের এরিয়া শুরু হয়ে গেছে। এটা হলো চিহ্ন। তো কোরআনের আয়াতগুলোকে আয়াত কেন বলা হয়? যে ওই আয়াতগুলো এক একটা করে এমন চিহ্ন যার দ্বারা বোঝা যায় ওই আয়াত দেখা মানে ওই পতাকাকে কেন্দ্র করে আপনি যদি পৌঁছেন তাহলে কোথায় পৌঁছবেন? মাতৃভূমিতে পৌঁছবেন। ইন্ডিয়াতে আপনি পৌঁছবেন না, নেপালে, ভুটানে পৌঁছবেন না, আপনি ল্যান্ড করবেন বাংলাদেশে, কারণ আপনি একটা নিদর্শন দেখেছেন, আপনি বুঝে গেছেন যে এটা আপনাকে সঠিক জায়গায় নিয়ে এসেছে। কোরআনের প্রত্যেকটা আয়াতকে আয়াত বলা হয় এ কারণেই যে আপনি এগুলোকে দেখলে, এগুলোকে বিশ্বাস করলে, মানলে আপনি হেদায়েত পেয়ে যাবেন। এগুলো হলো এই জন্য আয়াত, মানে নিদর্শন, মানে বুঝের জিনিস। এটা একটা উদাহরণ দিলাম শুধু,
এরকম বহু কিছু বলা যায় যে আমরা আয়াত মানে আমরা আয়াত জানি, কিন্তু আয়াত মানে এটা একটা আল্লাহর এক ধরনের নিদর্শন। চন্দ্রকেও আল্লাহ আয়াত বলেছেন, সূর্যকে আয়াত বলেছেন, কোরআনের আয়াতগুলোকে আয়াত বলেছেন, রাত্রি দিনের পরিবর্তনকে আল্লাহ আয়াত বলেছেন। তা এগুলো আয়াত কেন? আয়াত হলো এই কারণেই যে এগুলো হলো এমন নিশানা, এমন ঠিকানা, এমন ঝান্ডা, আপনার জন্য এমন নিদর্শন যে এগুলো দেখলে ওই অনুপাতে যদি আপনি পৌঁছেন যান, তাহলে আপনি কি সঠিক জায়গাতে আছেন, সঠিক পথ পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে আসমান জমিন এবং এই যে চন্দ্র সূর্যের যে এগুলোর যে বিবর্তন আবর্তন রাত দিনে, এগুলো হলো আয়াত। এখন আয়াতটাকে বোঝা গেল যে আয়াত কি জিনিস, মানে যেই জিনিসগুলো দেখলে আপনি হেদায়েত পাবেন সেই জিনিসগুলোকে সংক্ষেপে আমরা কি বলবো? আয়াত বলবো। যে এই জিনিসগুলো দেখলে আপনি আল্লাহকে চিনতে পারবেন, যে জিনিসগুলোকে দেখলে আল্লাহকে চেনা যায় বা আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর সৃষ্টি সম্পর্কে হৃদয়ে উপলব্ধি আসে, এই চিহ্নগুলোকে কি বলা হবে? আয়াত। তো আসমান একটা আয়াত, এর দিকে তাকালে কাকে খুঁজে পাওয়া যাবে? আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। যে বিশাল আসমান, এখানে আবার সূর্য আছে, চাঁদ আছে, তারকা আছে। আচ্ছা, তারকাগুলা কতদিন ধরে আছে? এই যে আমরা ছাদে ফ্যান লটকায় রাখছি, এই ফ্যানগুলো কতদিন ধরে লটকানো আছে? যখন থেকে টাঙ্গাইছেন তখন থেকে। ছাদের সাথে ফ্যানের সম্পর্ক কি? এমনি কি হাওয়াতে আটকে আছে, নাকি আপনারা হুক ব্যবহার করেছে? তো সূর্য, চন্দ্র, এই তারকাগুলো এই যে ওইভাবেই আছে। এগুলো কি আসমানের সাথে কেউ রড দেখে এরকম করে কি বাঁধা আছে নাকি? আছে তো। কতদিন ধরে? আপনার জন্মের পর থেকে না আগে থেকে? আপনার বাবার জন্ম, আমার দাদার জন্ম, যেদিন পৃথিবীর সৃষ্টি হয়েছে সেদিন থেকে। খুলে তো পরে নেই। তো মানুষ চিহ্ন দেখে যেরকম সঠিক দিশা পায়, আয়াত দেখে আল্লাহকে চিনতে পারে। তো যে জিনিসগুলোকে দেখে আল্লাহকে চেনা যায় সেগুলোকে বলা হয় আয়াত। আসমান জমিন এবং রাত্রি দিনের আবর্তন বিবর্তন, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আয়াত। তবে আরেকটা কথা বলেছেন, আয়াতিল উলিল আলবাব। তবে আলবাব যারা, উলিল আলবাব মানে জ্ঞানী সম্প্রদায়। জ্ঞানী মানে আমি কিন্তু ওই শিক্ষিত বলিনি। শিক্ষিত জিনিসটা ওটা এক ধরনের পাপ সমাজে এখন। আমি বলছি জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী ব্যক্তিকে বলছে। এটা জ্ঞানীদের জন্য হলো কি? জ্ঞানীদের জন্য এটা হচ্ছে এক ধরনের আয়াত। যে জ্ঞানীরা, এই জ্ঞানবানেরা কি করবে? এই জ্ঞানবানেরা, জ্ঞানীরা এই জিনিসগুলো দেখে আল্লাহকে খুঁজে পাবে। শিক্ষিত এই জিনিসটা ভালো, কিন্তু এখন এটা সমাজের ক্যান্সার। আপনারা রাগ করেন না। পৃথিবীতে যত উন্নত সব কিছুই যেমন বিজ্ঞানের, যত ক্ষতি এটাও তেমন বিজ্ঞানেরই, বুঝলেন? পৃথিবীতে যত মানে উন্নতি, এটা যেমন শিক্ষিতদের দ্বারা, যত চুরি, বাটপাড়ি, হাঙ্গামা, মারামারি, ধর্ষণ, খুন, ঘুষ, সুদ, এগুলো ওই শিক্ষিতদের দ্বারাই। এই জন্য বললাম যে এইটা একটু আসলে এখন কতটা ভালো বলা যাবে, এটা একটু সময় এসেছে চিন্তা করার। আমরা যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ সায়েন্স পড়ি, যে বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, তো এগুলো আসলে এখন আমাদেরকে এই রচনাও করতে হবে যে ওই শিক্ষা এটা আমাদের জন্য অভিশাপ, শিক্ষিত হওয়া এটা অভিশাপ নাকি এটা আশীর্বাদ। এই রচনাও আমার মনে হয় এখন পড়ার বা তৈরি করার সময় এসে গেছে। না, আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষরা যখন প্রিন্সিপাল পদে বসে যখন সুদ ঘুষ খায়, দুর্নীতি করে, তখন এই কথা বলা ছাড়া তার আমার উপায় নাই। তো আমি তাই বলছি রে ভাই, আপনাকে আমি দোষ দেখি নাই। তো আমি বলছিলাম জ্ঞানীদের কথা। আল্লাহ কি বলেছেন? যারা জ্ঞানী। জ্ঞানী মানে লেখাপড়া জানা লোক, এটা বলিনি। কেউ যদি মনে করে যে লেখাপড়া জানা মানেই হলো জ্ঞানী, তাহলে সাহাবীগণকে মূর্খ বলতে হবে। সাহাবীগণকে আয়ে পাস ছিল, বিয়ে পাস ছিল, কামিল পাস ছিল, দাওরা পাস ছিল, তো তারা কি তাদেরকে মূর্খ বলতে চাচ্ছেন আপনি? যারা অর্ধক পৃথিবী শাসন করতে জানে তারা মূর্খ?
তো শিক্ষা জিনিস এক ধরনের, লেখাপড়া জিনিস এক ধরনের, জ্ঞান আরেক ধরনের জিনিস। তো প্রিয় সুধী, তাই বলে আমার এই কথা শুনে আপনারা লেখাপড়া করবেন না আমি সেটা বলিনি। লেখাপড়া করার মাধ্যম দিয়েই কী অর্জন হয়? জ্ঞান অর্জন হয়। তবে এটাকে আমাদেরকে ভালো দিকে ব্যবহার করতে হবে, কথা হলো এটা। তো এই যে জ্ঞানী সম্প্রদায়, এই জ্ঞানী সম্প্রদায়ের জন্য এটা হচ্ছে নিদর্শন। এখন আপনি হয়তো বলবেন যে জ্ঞানী কারা? মানে আল্লাহ এত সুন্দর করে এগুলো ধারাবাহিকভাবে ব্যাখ্যা করেছেন যে আমি অবাক হয়ে যাব। যে আসমান জমিন সৃষ্টি, রাত দিনের আবর্তন বিবর্তন, এগুলো হলো হেদায়েতের নিদর্শন, আয়াত। এগুলো দেখলে তোমরা হেদায়েত পাবে। তো কে হেদায়েত পাবে? উলিল আলবাব, যারা জ্ঞানী সম্প্রদায়, এরা হেদায়েত পাবে। আরে আসমানের চাঁদ ভাঙা দেখে তো আবু জেহেল অতখানে দেখেও তো হেদায়েত হয় না। তো জ্ঞান তাহলে মূর্খ ছিল? জ্ঞান জিনিসটা অন্যটা, ওইটা আলাদা জিনিস একটা। যে জ্ঞান আপনাকে স্রষ্টাকে চেনায় না, রবকে চেনায় না, ওই জ্ঞান কখনো জ্ঞান হতে পারে না। ওটা জ্ঞান নয়, ওটা জাগতিক শিক্ষা। এটা সবাই জানে, এটা আপনি আমি যেমন জানি, এটা যারা লেখাপড়া করে না তারাও জানে। এমন এমন অশিক্ষিত বুয়েট থেকে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং পাশ করে এসেছে, অথচ ছোট থেকে একটা ছেলে, বাবা নাই, এতিম, এক রাজমিস্ত্রির পিছনে ও হলো খাটছিল লেবার হিসাবে, দিনে 10 টাকা 5 টাকা দেয়। ওই কাজ করতে করতে, ইট ঢোয়াইতে ঢোয়াইতে, কুন্নি যেদিন হাতে পাইতে পাইতে, সুতাতে মাপযোগ করতে করতে ওই এমন বিল্ডিং বানানোর অভিজ্ঞতা হয়েছে। কিসের বুয়েটের ইঞ্জিনিয়ার? ওকে অশিক্ষিত, ও কি শিক্ষিত? কিন্তু বুয়েটের ইঞ্জিনিয়ারকে আনন্দ দেখি যে পাশ করে আসছে এই মুহূর্তে। এমন মিস্ত্রি আমি দেখেছি, ইঞ্জিনিয়ার ফেল, ইঞ্জিনিয়ার তাক লাগে দেখে, এ কি করে রেডারে, কিন্তু লেখা বোঝা যায় না। মানে কি লেখে, মানে ক লেখে একদিক থেকে আরেক দিকে চলে যায়। ওই তো লেখাপড়া জানে না তো, কিন্তু এমন অভিজ্ঞতা আছে যে আর্কিটেকচারে বুয়েট থেকে পাশ করে এসেও তাকায় থাকে, দেখতে হয়। কি ওইটা আলাদা জিনিস। আল্লাহ বলেন, তো এখন জ্ঞানীটাকে, যারা আল্লাহর এই জিনিসগুলোকে নিদর্শন দেখে বোঝে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া ইয়াতাফাক্কারুনা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন, যেই সমস্ত যাদেরকে আমি জ্ঞানী বলি, যাদেরকে আমি জ্ঞানবান বলি, যাদেরকে আমি বিচক্ষণওয়াল বলি, যাদেরকে আমি জ্ঞানী বলি, জ্ঞানী লোকগুলো হলো ওরাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যখন তারা দাঁড়িয়ে থাকে আল্লাহকে স্মরণ করে, এবং যারা বসে থেকেও আল্লাহকে স্মরণ করে, শুয়ে থেকেও আল্লাহকে স্মরণ করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে। তো জ্ঞানীকে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, দাঁড়িয়েও আল্লাহর জিকির, কুউদান বসে আল্লাহর জিকির, ওয়া আলা জুনুবিহিম শুয়েও আল্লাহর জিকির। যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আমি আপনাদের সামনে জিকিরের আলোচনা করছি, আল্লাহকে স্মরণ করার। এবং চিন্তা করে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির এই রহস্য নিয়ে চিন্তা করে। চিন্তা করতে করতে এক সময় বলে, রব্বানা
প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, তুমি এগুলো অযথা এমনিতেই সৃষ্টি করো নাই, এগুলার ভিতরে তোমার কুদরত, তোমার ক্ষমতা সব এগুলার ভিতরেই লুকিয়ে রয়েছে। সুবহানাকা, তুমি এক, তোমার কোনো সন্তান নাই, তোমার কোনো স্ত্রী নাই, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো মন্ত্রী মিনিস্টার নাই, তোমার কোনো উজির নাজির নাই, তুমি একক একজন, তুমি, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। ফাকিনা আযাবান নার, সুতরাং তুমি আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এই কথা যারা বলতে পারে, ভাবতে পারে, জিকির দাঁড়িয়ে বসে শুয়ে, কার জিকির? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আপনারা কি উম্মে হানির নাম শুনেছেন তো নাকি? উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, বিশেষত এই মেরাজের ঘটনাটা যখন বলা হয় তখন আমাদের আলেম ওলামাগণ বলে থাকেন যে উম্মে হানির ঘর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। এইখান থেকে উম্মে হানির নামটা আমরা জানি। তবে অনেকেই ভুল বোঝে যে তিনি নবীর স্ত্রী ছিলেন। না, আবু তালিবের মেয়ে, রসুলের চাচাতো বোন, আর আলী রাদিয়াল্লাহু আনহুর আপন বোন, আর রসুলের উনি বড়, চাচাতো বোন হলেও কি বড় বোন। কিছু কিছু বোন দেখবেন বড়, এরা ছোট ভাইদেরকে এমন দেখে, ওদের মানে মায়ের মতো দেখে। এরকম কিছু বোন আছে না আমাদের? আছে তো। তারপরেও বড় বোন, তারপরেও নবীর কে নাই? বাবাও নাই, মাও নেই। উনি হচ্ছেন চাচাতো বড় বোন। কি নজরে দেখেছেন! সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি মহব্বত করতেন এবং কি ধরনের সম্মান করতেন সেই বোনকে, বড় বোনকে, আপনি অবাক হয়ে যাবেন। রসুলের যেদিন মেরাজ হয় সেদিন রসুল সেই চাচাতো বোনের বাসায় ছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। দুই, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি মক্কার মানুষ, হিজরত করেন নাই। স্বামী ছেলে মেয়ে আছে, ওরা হিজরত করে নাই, তো উনি তো একাই যেতে পারেন না। উনি যখন মক্কা বিজয় হয়, নবীর কাছে যখন মক্কা বিজয় লাভ হয়, তখন উম্মে হানির স্বামী ইসলাম গ্রহণ করবে না, এই জন্য নাজরানে পালায়ে গেছে। কিন্তু অপরাধী ছিল, শাস্তি হতো, কারণ মুসলমানদেরকে খুব কষ্ট দিয়েছে, খুব হত্যা নির্যাতন, বাড়ি ছাড়া, খুব অন্যায় অত্যাচার করেছে। আবু জেহেল, মক্কা যেদিন বিজয় হয় সেদিন আবু জেহেলের এক ছেলে, আরেকজন, দুইজন অপরাধী, তারা দেখলো আজকে তো আমাদের রক্ষা নাই। এতদিন মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন করেছি, আজকে তো রক্ষা নেই। মক্কা তো মুহাম্মদের দখলে চলে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওরা ভয়ে জান বাঁচার জন্য উম্মে হানির ঘরে আশ্রয় নিয়েছে। উম্মে হানির আবার ওরা একই রক্তের তো আত্মীয় স্বজন। তো আলী রাদিয়াল্লাহু আনহু সংবাদ পাইছে ওই দুই পাপী উম্মে হানির ঘরে আছে। নিজের বোন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু নিজের বোন উম্মে হানি ওখানে লুকিয়ে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, দাও, এরা রাসূলের দুশমন, আমাদের দুশমন, আল্লাহর দুশমন। এরা আমাদের বহু বদর উহুদ যুদ্ধে কত সাহাবীকে এরা কতল করে দিয়েছে, এদের শাস্তি এদেরকে তো পেতে হবে। তখন উম্মে হানি বলে যে আমি এদেরকে আশ্রয় দিয়েছি, আমি আগে রাসূলকে বলবো, তারপরে তুমি কিছু করতে পারবে না। তখন উম্মে হানি রাসূলকে সংবাদ দিলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি উমুক উমুক আমার ঘরে আশ্রয় নিয়েছে, আমি তাদেরকে আশ্রয় দিয়েছি, আলী তাদেরকে নিতে এসেছে, শাস্তি দিবে, কিন্তু আমি তো আশ্রয় দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দিয়েছ আমিও তাকে আশ্রয় দিয়ে দিলাম। এটা হলো উম্মে হানি। রাসূলকে কি চোখে দেখেছেন আর রাসূল তাকে কি চোখে দেখেছেন, কল্পনা করতে পারবেন না। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
মাররা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন কোনো এক কারণে আল্লাহ রসুল আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, আমি তথায় বসেছিলাম। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ ইন্নী কাবিনতু ওয়া দাআফতু, আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি হে রাসূল, আমি ভালো চলাফেরা করতে পারি না। এই জন্য আগেই বলেছি রসুলের বড় বোন, বয়স অনেক বড়, এমন বড় স্নেহ দিয়ে লালন পালন করতে পারে, এই মানের বড় এতিম ভাইকে। তো নবী যখন মক্কা বিজয় করেন তখন উনি কি হয়ে গেছেন, বয়স হয়ে গেছে। তো বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স হয়ে গেছে এবং আমি দুর্বল হয়ে গেছি, আমাকে এমন কিছু আমলের কথা বলে দাও যাতে করে আমি আমিলতুহু জালিস ওয়া আনা জালিসা, আমি বসে বসে যেন ওই আমলগুলো করতে পারি। আমাদের অনেক বয়স্ক মানুষ আছে না, কি করবে? আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে যে সালাত শেষে তো জিকির যা করার করলাম, আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, তো সবই পড়লাম, তা আমি তো সারাদিন বসে থাকি, আমি কি আরও কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা কি পড়তে পারবো? অনেকেই প্রশ্ন করে। উম্মে হানি বলেন, আমাকে এমন কিছু আমলের কথা বলে দাও আমি যেন বসে বসে ওই আমলগুলো করতে পারি। আল্লাহ রাসূল এবারে বললেন, উম্মে হানি সাব্বিহিল্লাহ মিয়াতা তাসবিহা, তুমি যদি 100 বার যদি সুবহানাল্লাহ বলো, এটা কিন্তু নামাজের পরে ওই জিকির না, এটা তো হবেই। অন্য সময় আপনি বসে আছেন, হাতে সময় আছে, কোনো কাজ নাই, মা বোনেরা রান্নাবাড়ি করে বসে আছে, আপনার দোকানে হয়তো এখন ক্রেতা নাই, ব্যস্ততা কম আছে, আল্লাহ রাসূল বলেন সাব্বিহিল্লাহ মিয়াতা তাসবিহা, তুমি 100 বার সুবহানাল্লাহ বলো, তাআদিলু, এই 100 বার সুবহানাল্লাহ বলাটা ইসমাঈল আলাইহিস সালামের 100 জন সন্তানকে, যাদেরকে কেউ চক্রান্ত করে বিক্রি করে দিয়েছে, মানুষ বিক্রি করে দিয়েছে, ওরা কৃতদাস হয়ে গেছে, গোলাম হয়ে গেছে, 100 জন ইসমাঈল আলাইহিস সালামের সন্তানকে নিজের টাকা দিয়ে কিনে অন্য জালেমের হাত থেকে, অন্য কাফেরের হাত থেকে, অন্য আরেকজনের হাত থেকে কিনে যদি তুমি মুক্ত করে দিতে পারো, স্বাধীন করে দিতে পারো, 100 জন ইসমাইলের সন্তানকে মুক্ত করলে যে নাকি 100 বার সুবহানাল্লাহ বললে তোমার আমল নামায় সেই নাকি। উম্মে হানি ইহমিদিল্লাহ মিয়াতা তাহমিদাতান, উম্মে হানি তুমি 100 বার যদি আলহামদুলিল্লাহ যদি তুমি বলো, 100 বার তুমি যদি আলহামদুলিল্লাহ বলো, তাহলে সাহাবীগণ মুসলমানদের জেহাদের জন্য ঘোড়া প্রস্তুত হচ্ছে। তুমি 100টা ঘোড়া কিনলে, ওগুলোকে যুদ্ধের সাজে সাজাইলে, ওই যুদ্ধের সাজে সাজানোর জন্য যত লাগাম কিছু দরকার হয়, প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট, এই সবগুলোকে তুমি সংগ্রহ করে 100টা আল্লাহর রাস্তায় জিহাদের ঘোড়াকে রেডি করে নিজের টাকা দিয়ে কিনে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তুমি দিলে, যে নাকি তোমার জন্য 100 বার আলহামদুলিল্লাহ বললে তোমার আমল নামায় সেই নাকি। আগে মুরব্বীদেরকে দেখতাম মসজিদে বসে, দোকানে বসে, বাড়িতে বসে আল্লাহর জিকির করতেছে। আচ্ছা বলেন তো, আপনাদের
মায়েরা যাদের বয়স এখন আমার মতো 40+, আচ্ছা বলেন তো, আপনাদের মায়েরা ফজরের নামাজ পড়ে বাড়ির কাজকাম শুরু করার আগে তারা বসে বসে একটুকু হলেও একটু কোরআন পড়তেন না পড়তেন না? বলেন, একটা আমি জানতে চাচ্ছি, পড়তেন? হ্যাঁ, যাদের আমার মতো বয়স তাদেরকে বলছি, আপনাদের স্ত্রীরা কি এখন কোরআন পড়ে? কথাটা বুঝবেন না। একবারে কেউ পড়ে না, আমি সে কথা বলিনি, কিন্তু যতজন এখানে বললেন যে আমাদের মায়েদেরকে পড়তে দেখেছি, বয়েদেরকে, হাই উন্নতি, হাই অট্টালিকা, হাই টাকা পয়সা। আমাদের মায়েরা অত শাড়ি পায়নি, অত 3 পিস পায়নি, অত বাহারি রঙের বোরখা পায়নি। আর এখন আমাদের বইয়েদের কতটা যে 3 পিস, কতটা যে বোরখা, আপনি আলনাত গেলে দেখতে পাবেন। এগুলো কি একটা করে দোকান নাকি? হাসছে, এটা লজ্জা, এটা কষ্ট। আমি বলিনি যে হবে না, আমি বলিনি যে আপনার স্ত্রীর এগুলো না থাক, থাক, আল্লাহ দিয়েছে, আরো হোক রে ভাই। গোটা গার্মেন্টসের দোকান কিনে আপনার স্ত্রীকে আপনি ঈদের সময় দেবেন, আমার সমস্যা কি? আপনি পারেন, আপনি দেবেন। বগুড়া যাবেন, নওগাঁ যাবেন, রাজশাহী যাবেন, গোটা গার্মেন্টসের দোকান, ভাই এই দোকানে কত টাকার মাল আছে? 2 কোটি টাকার মাল আছে, সব দিয়ে দেন, নিয়ে আসবেন, সমস্যা কি? কিন্তু ওইটা গেল কোথায়? নিজেদেরকে তো খুব ভদ্র মনে করি না, নিজেদেরকে খুব শিক্ষিত মনে করি। মায়েরা অশিক্ষিত ছিল, বাপ চাচারা মূর্খ ছিল, আমরা এখন খুব শিক্ষিত। হ্যাঁ, আমাদের কত পোশাক, কত সার্টিফিকেট, আমাদের বাড়িতে এসি, ফ্রিজ, ফ্যান, ঠান্ডা পানিতে গোসল করতে হয় না, হিটার আছে, আরো কত কিছু আছে আমাদের, সবই তো আছে বাবা। কিন্তু মাঝখান থেকে কি হারিয়ে ফেলেছেন? এগুলো সবই থাকবে, তাই না? যখন আজরাইল আসবে এগুলো সব শুদ্ধাই তো নিয়ে যাবেন কবরে, তাই না? এই জন্য এগুলোর প্রতি এত আমাদের নেশা। আমি নেশা থাকাটা ভুল বলিনি, কিন্তু যেটা হারিয়েছি আমরা, আমি ওইটার কথা বলছি। চোখ দুটো বন্ধ হয়ে গেলে নিয়ে যাবেনটা কি? আপনি আমি নিয়ে যাবোটা কি? কোথায় সেই জিকির, কোথায় সেই কোরআন তেলাওয়াত? আল্লাহ রাসূল উম্মে হানিকে বললেন, উম্মে হানি, তুমি যদি আল্লাহু আকবার, তুমি যদি 100 বার যদি তুমি বলো, তোমার 100টা উট কবুল কুরবানি হলে যে নাকি, কবুল কুরবানি বললাম, আমরা কি জানি যে জুমার দিন আগে আসলে, মানে খুতবার আজানের আগে আসলে প্রথম যে আসবে সে একটা উট কুরবানির নেকি পায়। তারপরে যে আসে গরু, এই করে আস্তে আস্তে ডিম, এগুলো আমরা হাদিস জানি না, এগুলো কিন্তু হাদিস সবই সঠিক, ঠিক আছে? একটার কথা বলছি। আর আজকে আমরা বলছিলাম 100টা উট কবুল কুরবানি। কথাটার মানে কি? আপনি আমি কুরবানি করলে কবুল হয়েছে না হয়নি জানি না, সে জায়গায় রাসূল বলছেন কবুল কুরবানি। এই ভাষাটা বুঝতে হবে। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যদি আলহামদুলিল্লাহ, তুমি যদি সুবহানাল্লাহ, এইভাবে সুবহানাল্লাহ গেল, আলহামদুলিল্লাহ গেল, তুমি যদি আল্লাহু আকবার 100 বার বলো উম্মে হানি, তোমার আমল নামায় 100টা কবুল উট কুরবানির নেকি লেখা হয়। এরপরেও আমাদের আল্লাহর নাম,
অবসর সময়ে জিকিরের যদি জন্য আমাদের যদি মনটা না কাঁদে, যদি আগ্রহ না তৈরি হয়, আসলে দুর্ভাগ্য। কি ওয়াজ করব, কি খুতবা শোনাবো, অনেক সময় হতাশ হয়ে যায়। গত জুমায় কিছু বলেছিলাম, অনেকে হয়তো মন খারাপ করছেন নাকি জানি না। অনেক সময় হতাশ হয়ে যায় মানুষের দিকে তাকিয়ে, আপনাদের দিকে না, অনেকের দিকে তাকিয়ে, যে হায় এই মানুষগুলো কত কথা শোনে, জানে, বোঝে, দুনিয়ার সব বোঝে, শুধু আল্লাহর সাথে তোমার কি সম্পর্ক, তোমাকে আল্লাহ কি দিয়েছে, কি দিয়ে চলেছে, তোমার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ কি করা উচিত, এই জিনিসটার বান্দা বুঝছে না। দুঃখজনক ব্যাপার। প্রিয় সুধী, উম্মে হানির হাদিস বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অবসর সময়ে বুঝে নিজেদের শয়তানি যে ওয়াসওয়াসা, যে পাপ, শয়তানের যে চক্রান্তে আমরা পড়ে আছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে এই শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের জীবনের ত্রুটি বিচ্ছুতিগুলোকে তুমি মাফ করে দাও। তোমার প্রতি যে আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের কর্তব্য রয়েছে, তুমি রব, আমরা ভুলে রয়েছি, তোমাকে যেন আমরা স্মরণ করে চলতে পারি। তুমি আমাদেরকে জাকিরিন বান্দা হিসাবে কবুল করো। আল্লাহুম্মা আমিন। বারাকাতুহু।